আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা সহজেই ফুলকো বেগুনি বানাতে পারবেন এই রমজানে। তো ফুলকো বেগুনিটা বানানোর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি, আর হাফ কাপ বেসনের সাথে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ ময়দা। এর সাথে অ্যাড করে দিব সামান্য লবণ। এখন দিয়ে দিব এখানে সামান্য হলুদ গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, আর দিয়ে দিব সামান্য আদা পেস্ট। আর অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য বেকিং সোডা। তো সোডাটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে দেখবেন আপনার বেগুনিগুলি অনেক বেশি ফুলকো হবে। তো এখন সবগুলো উপকরণ একটু ভালো করে ঢলে ঢলে কিন্তু আমি মিক্স করে নিব। এরপর এখানে নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এ পর্যায়ে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করেই কিন্তু মিক্স করে নিতে হবে, না হলে কি দেখা যাবে যে পারফেক্ট ব্যাটার তৈরি করা যাবে না। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ভালো করে মুথে নিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে। যত ভালো করে ফাটিয়ে নেবেন ততই কিন্তু রেজাল্টটা ভালো আসবে এবং ক্রিস্পি হবে বেগুনিগুলি। তো এই পর্যায়ে অল্প অল্প পানি কিন্তু দিতে হবে। বেশি পানি একবারে দিয়ে দিলে দেখা যাবে যে ব্যাটারটাও তৈরি হবে না আর পারফেক্টও হবে না। তা আমি কিন্তু অল্প অল্প করে ভালো করে কাজটা করে নিচ্ছি। এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি, আর মোটামুটি কিন্তু এটা একটু ঘন ব্যাটারই তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এটাকে একটু সময় নিয়ে ফাটিয়ে নিচ্ছি, আর যতক্ষণ পর্যন্ত না বাবল সৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফাটিয়ে নেব। ফাটাতে ফাটাতে একসময় দেখবেন যে ব্যাটারটা থেকে বাবল সৃষ্টি হচ্ছে, তখন মনে করবেন যে আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। আর এখন দেখেন আমি একটা আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আমার নখটা কিন্তু দেখা যাচ্ছে না। এমন অবস্থায় কিন্তু ব্যাটারটা আপনার রাখতে হবে। এ পর্যায়ে ব্যাটারটা রেখে এরপর কিন্তু আপনার বেগুনিটা বানিয়ে নিতে হবে। আর দেখেন কত বড় একটা বাবল দেখা যাচ্ছে। এখন আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। তো আমি ব্যাটারটা একটা সাইডে রেখে দিয়ে এখন বেগুন কেটে নেব। তো আমি এখানে 2টা বেগুন নিয়েছি। তো যেহেতু আমি ব্যাটারটা অল্প করেছি তাই কিন্তু আমি একটা বেগুনই কেটে নেব। তো বেগুনটা কিন্তু মোটামুটি একটু মোটা করেই কাটতে হবে, এত বেশি পাতলা করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর এইভাবে বাসায় ট্রাই করবেন। আর এভাবে যদি বেগুনিটা তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার অনেকক্ষণ পর্যন্ত এটা ফুলকো থাকবে এবং ক্রিস্পি থাকবে, কোনো প্রকার নেতিয়ে যাবে না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি বেগুনটা কেটে নিয়েছি, আর বেগুনটা কিভাবে কাটবেন সেটা তো দেখতেই পেলেন। তো এভাবে বেগুনটা একটু মোটা করে কেটে নেবেন। আর বেগুনটা কাটার পর কিন্তু আমি কোনো প্রকার লবণ পানিতে ভিজাবো না, যেহেতু প্রথমে আমি বেগুনটা ধুয়ে নিয়েছি। এখন শুধু আমি বেগুনিটা বানিয়ে নেব। তো সবগুলো বেগুনের পিছে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, আর এখন আমি বেগুনিটা বানিয়ে নেব। তো চুলায় আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি, আর তেলটা কিন্তু মোটামুটি গরম হয়েছে, এত বেশি গরম কিন্তু হয়নি। এই পর্যায়ে আমি কিন্তু একটা বেগুনি নিয়ে একটু উল্টাপাল্টা করে এরপর তেলে ছেড়ে দেব। আর তেলে ছাড়ার আগে কিন্তু একটু ভালো করে ডুবিয়ে নিয়ে এরপর একটু ঝাঁকিয়ে ফেলে দিয়ে এরপর তেলে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ফুলকো বেগুনি রেডি। এখন আমি একটা কিন্তু দিয়ে দিয়েছি, তো সেমভাবে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিব। শুধু একটু ব্যাটারে ডুবিয়ে এরপর একটু ঝাঁকিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলে কিন্তু আপনার ফুলকো ফুলকো বেগুনি হয়ে যাবে। তো দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফুলে উঠতেছে। আর এই বেগুনিগুলো কিন্তু আপনার 2 থেকে 3 মিনিটেই দেখবেন যে একেবারেই রেডি হয়ে যাবে। এত বেশি সময়ও কিন্তু লাগবে না ভাজার জন্য। তো আমি 4টা করে দিয়ে দিব, যেহেতু বেগুনি ফোলার জন্য একটু জায়গা দরকার, তাই কিন্তু এত বেশি দেওয়া যাবে না, অল্প করে কিন্তু ভেজে নিতে হবে।
একটু জায়গা দিলে বেগুনিগুলো ভালো করে ফুলবে এবং ক্রিস্পি করে ভেজে নেবেন। তাহলেই দেখবেন যে আপনার বেগুনিগুলো একেবারেই সুন্দর হবে খেতে। তো এখন একটা সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দিয়ে আমি একটু এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সেমভাবে ভেজে নিব। তো এটা যখন পুরোপুরি কালার চলে আসবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। যারা বেগুনি বানাতে গিয়ে বারবার ব্যর্থ হন, তো আশা করি আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আর বেগুনি বানাতে গিয়ে ব্যর্থ হবেন না। ইনশাল্লাহ আপনার বেগুনি হবে অনেক বেশি ফুলকো। তো আমি কিন্তু এগুলি নামিয়ে নিচ্ছি, বাকিগুলো কিন্তু এখন আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো সবগুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর দেখতেই তো পেলেন কতটুকু ফুলকো হয়েছে। এখন একটা বেগুনি আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা বেগুনটা কেমন অবস্থায় আছে। তো দেখেন বেগুনটাও কিন্তু একেবারেই গলে গিয়েছে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।